অনন্যার কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে টমেটো সস বানিয়ে দেখাবো। তো এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার সিদ্ধ বসিয়ে দিব। 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পরেই আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো সবগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এভাবে সিদ্ধ করে নিলে খোসা ছাড়াইতে সহজ হয়। এখান থেকে কতগুলো পিউরি বের হয়েছে, মানে জল বের হয়েছে এই বিচি সহ। তো আমি এগুলো আলাদা করে ফেলছি। যেগুলো হচ্ছে যে আস্ত রয়ে গেছে সেগুলো ব্লেন্ড করে দিচ্ছি, আর যেগুলো ওই যে জল রয়েছে মানে পিউরি, টমেটোর পিউরিগুলো আমি ছেঁকে নিচ্ছি। সেখানে ছেঁকে দিয়ে নিলে আমার ভালো লাগে, বিচি সহ দিলে একটু জানি কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এভাবেই করে নিই। বিচিগুলো ফেলে দিব। আপনারা চাইলে বিচিগুলো দিতে পারেন, কিন্তু কালারটা সুন্দর আসে না, তাই আমি ফেলে দিলাম। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। যেগুলো আস্ত ছিল সেগুলো দিয়ে এখন চুলাতে বসিয়ে দিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। এর মধ্যে এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। আমি সিদ্ধ করার সময় কিছুই দিই নাই। এখানে মরিচের গুঁড়া দিয়েছি, রসুন বাটা আর আদা বাটা দিয়েছি, কিছুটা লবণ আর চিনি দিয়েছি পরিমাণ মতো। এগুলো চাইলে আপনারা টমেটোর সাথেও সিদ্ধ করে নিতে পারেন। আমার কেমন জানি ভালো লাগে না, তাই আমি এভাবে দিই। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো ভিনেগার সাথে ভিজিয়ে রেখেছি। 3 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর 4 চামচ দিয়েছি ভিনেগার। ভিজিয়ে রেখে দিব। এরপরে আমি কিছুটা তেঁতুল ব্যবহার করব। তেঁতুলটা দিলে টমেটোর টেস্টটা ভালো হয়। আরও 2-3 মিনিট রান্না করে নেব। এর সাথে একটু গরম মশলা দিব। আপনারা ঘরে বসে এভাবে টমেটো সস বানিয়ে নিতে পারবেন। এই টমেটো সসটা 1 বছর পর্যন্ত খেতে পারবেন, যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারের সাথে ভিনেগার মিশিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে ঘনত্বটা হয়ে যায়। দেখেই বুঝতে পারতেছেন আমার টমেটো সস রেডি। তো এবার কিভাবে বুঝবেন আপনারা এটা পারফেক্ট কি হয়েছে কিনা? তো একটা প্লেটের সাহায্যে নিয়ে নেবেন। দেখবেন এগুলো কোথাও নাড়াচাড়া করতেছে না, এক জায়গায় বসে আছে, তার মানে আমার টমেটো সস একদম পারফেক্ট। তো আমি এগুলো ঠান্ডা করে কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখবো। আপনাদের কাছে যদি না থাকে তাহলে প্লাস্টিকের পাত্র রাখতে পারেন। তো আমি এটাতে কিছুটা রাখতেছি, যেহেতু 2 কেজি পরিমাণ টমেটো, তাই এখানে নিয়েছি, এতটুকুই হয়েছে আমার। আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি। ভিডিওটা এ পর্যন্ত।